আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক কষ্ট করার পরে কিন্তু আমি অ্যাকাউন্টে ঢুকতে পারলাম। যাই হোক, আপনারাও ট্রাই করলে আপনারাও ঢুকতে পারবেন। তবে উপরে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক একটা শো করতেছে, এই মানে এটা কিন্তু থেকে যাচ্ছে, বুঝছেন? এটা থেকে যাচ্ছে, আবার বার হয়ে যান, আবার প্রবেশ করবেন, তখন আবার শুধু লোডিং হইতে থাকে আর সময় কাউন্ট ডাউন মানে সময় কাউন্ট হচ্ছে। তো যাই হোক, আপনারা এখানে বাইন্যান্স অ্যাকাউন্টটা কীভাবে কানেক্ট করবেন, আর বাইন্যান্স অ্যাকাউন্টটা কানেক্ট করার জন্য আসলে এটা কোনো প্রবলেম হবে কি না, এটা হচ্ছে মেইন কথা। আমাদের সবাই কিন্তু একটাই চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে এসে গেছে যে আসলে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হবে কিনা, এবং আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট যেহেতু কেওয়াইসি করা, তো কোনো প্রবলেম হবে কিনা। ভাই, বাইন্যান্স অ্যাকাউন্ট হচ্ছে আপনার ফোন নাম্বারের মতো, অর্থাৎ আপনার বিকাশ নাম্বার আপনি মনে করতে পারেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা। তো বাইন্যান্স অ্যাকাউন্ট দিলে পরে আপনার তথ্যগুলো অবশ্যই কিন্তু তার কাছে চলে যাবে, সে কিন্তু অ্যাড্রেসগুলো বাইর করতে পারবে। আর হইতেছে বাইন্যান্স অ্যাকাউন্ট নিয়ে আপনার অ্যাকাউন্টের যে কোনো ক্ষতি করতে পারবে, বা অ্যাকাউন্ট থেকে যে আপনার টোকেনগুলো বা ডলারগুলো নিতে পারবে, এমনটা কিন্তু মানে কেউ করতে পারবে না, ঠিক আছে? যে আমি যতটুকু জানি এখন পর্যন্ত, সো অবশ্যই আমরা যদি সাপোজ আমরা যদি ডলার বাই সেলে করে থাকি, সো বাইন্যান্স টু বাইন্যান্স কিন্তু আমরা ডলার লেনদেন করি, তখন কিন্তু কোনো প্রকারের ফি কাটে না, ঠিক আছে? কোনো প্রকারের ফি কাটে না, ফ্রিতে কিন্তু ট্রান্সফার হয়। সো যার কারণে তারা যে গিভওয়েটা রাখছে, অবশ্যই তারা হয়তো বাইন্যান্স থেকে তারা আমাদেরকে দিবে, যার কারণে অনেক খরচও কম হবে, মানে ট্রান্সফার ফিটা কিন্তু কাটবে না। আর অন্য কোনো এক্সচেঞ্জার থেকে যদি দেয়, তাহলে কিন্তু এটা কিন্তু খরচ হয়ে যাবে। তো যাই হোক, বিভিন্ন কারণে বাইন্যান্সকে অনেকে আমরা বিশ্বাস করি। তো যেহেতু আমরা বাইন্যান্সকে বিশ্বাস করি, বাইন্যান্সে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা কিন্তু আমরা নিজেরাও কিন্তু এখানে বাইসেল করে থাকি। সো বাইন্যান্সের দ্বারাই আমাদের ক্ষতি হবে এমনটা কিন্তু সম্ভাবনা না, যেহেতু বাইন্যান্সের বুকে কিন্তু হচ্ছে আপনার ট্যাপ সপের জায়গা দিচ্ছে। সো অবশ্যই এটা কিন্তু বাইন্যান্স ভালো মন্দ জেনে শুনেই কিন্তু দিতেছে, ঠিক আছে? যাই হোক, এই জন্য আমি আপনাকে বলবো আপনারা নিশ্চিন্তে আপনারা করতে পারেন, আর ডলার না রাখাটাই ভালো, ঠিক আছে? সো এখন এইরকম একটা যখন মিশন আসবে, এখন হচ্ছে মেইন কথা, আমরা হচ্ছে মেইন টপিকে চলে আসলাম। সো এখানে কানেক্ট করলে কিন্তু আপনি 3 লাখ কিন্তু রিওয়ার্ড কিন্তু এখানে পেয়ে যাবেন। সো এইরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর আপনাকে এই যে স্টার্ট মিশনে আপনি ক্লিক করে দিতে হবে। সো স্টার্ট মিশনে যখনই ক্লিক করে দিবেন, তখন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন। সো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এরকম ইন্টারফেস কিন্তু আপনার আসবে। সো আমার কিন্তু কোনো প্রকারের এখানে ডলার নেই। সো এখন আপনি ওয়ালেট অপশনে ক্লিক করে ওয়ালেট না, এই উপরে ক্লিক করে দিবেন, এই উপরে একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেও হবে, তবে এখানে ক্লিক করে দিলে আপনার ডকুমেন্টগুলো দেখা যাবে। সো যাই হোক, আমি আমার ডকুমেন্টগুলো পাবলিক করতে চাইতেছি না, যার কারণে আমি এটাতে ক্লিক করে দিলাম এইখানে, ঠিক আছে? এখানে ক্লিক করে দিব। সো এখন কথা হইতেছে, এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু আইডিটা কিন্তু এখানে শো করবে, মানে আপনার পে আইডিটা কিন্তু এখানে শো করবে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পে আইডি কিন্তু এখানে মানে দেওয়া আছে। সো এই আইডিটা যদি আপনি কাউকে দেন, এটাতে শুধু ঢুকবে, এটা দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে বাইরে হবে না। আর বাইর হইতে গেলে আপনাকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার জিমেল আইডি দিতে হবে, ঠিক আছে? এটা আপনি মাথায় রাখবেন। এখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে কেউ কিছু নিবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। তবে এখানে ঢুকবে, এখানে এই আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকবে, কিন্তু এখানে বাইর করতে পারবে না কেউ, আপনি ছাড়া। সো এখন এটা কপি অপশন আছে, কপি অপশনে ক্লিক করে দিবেন। সো কপি অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, ইন্টার ইউর বাইন্যান্স আইডি। সো আমাদের বাইন্যান্স আইডি যেটা রয়েছে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে? সো গাইস, আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই তার আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে, তারা কিন্তু এখানে আরও বেশ কিছু দিয়ে রাখছে। সো মানে এখানে রেজিস্ট্রেশন অন বাইন্যান্স, আপনার যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে গোতে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো আমি গোতে ক্লিক করে দিলাম। গোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অন্য একটা জায়গায় নিয়ে গেল। তো দেখি আমাদের মানে হয়তো বা কোনো ব্রাউজারে নিয়ে যাবে, আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট ব্রাউজারে হয়তো বা আমাদেরকে লগ ইন করা লাগতে পারে। সো এই মতো কনফার্ম না, দেখা যাক এখানে কি আসে, একটু আমি সময় নিচ্ছি। যে ওইখানে কিন্তু কিছু সময় লোডিং হলো, লোডিং হওয়ার পরে দেখি কোনো কিছু হয় না, পরে আমি ওখান থেকে ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পরে এই চেক লেখাটা ভেসে উঠলো। সো আমি চেকে ক্লিক করে দিলাম, আর চেকিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখি কি আসে, এখানে সময় কাউন্ট ডাউন হইতেছে, ঠিক আছে? সো এখানে কিন্তু আরেকটা জিনিস, আমার বাইন্যান্স আইডিটা কিন্তু ওখান থেকে ব্যাগে আসার পরে এখান থেকে হারে গেছে। যাই আমি আমার বাইন্যান্স আইডিটা আবারও বসিয়ে দিচ্ছি। সো আমি আবারও বসিয়ে দিলাম। সো বসিয়ে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, একটু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমি গো অপশন আছে, গো অপশনে আমরা ক্লিক করে দিলাম। সো গো অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও সেম এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে আর যাচ্ছে না, এখানে আটকে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, আমি এখান থেকেও ব্যাক দিলাম। সো ব্যাক দেওয়ার পরে চেক অপশন ভেসে হলো, আমি চেকে ক্লিক করে দিলাম।
চেকে ক্লিক করে দেওয়ার পর আসলে কোনো কিছু কিন্তু আমাদের মানে এখানে চেকে ক্লিক করে দেওয়ার পর উপরে কিন্তু সবুজ হয়ে যাবে। সো অলরেডি কিন্তু আমাদের উপরেরটা কিন্তু সবুজ চিহ্ন ভেসে উঠছে। আর বাইন্যান্স PIDটা কিন্তু আবার এখান থেকে চলে গেছে, এটা আবারও আমি এখানে দিয়ে নিলাম। ঠিক আছে, আপনি অবশ্যই বারবার চেক করে দিবেন। নিচে কিন্তু সাবমিট অপশন আছে, সাবমিটে ক্লিক করে দেওয়ার আগে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটি চেক করে নেবেন। ওকে, চেক না করলে কিন্তু অবশ্যই প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনার আইডি যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার রিওয়ার্ড কিন্তু পাবেন না। ঠিক আছে, সো একটু অপেক্ষা করবেন, আপনারা অপেক্ষা করার পর দেখতে পারবেন আমাদের কিন্তু ওটা এই নিচেরটা কিন্তু টাইম কাউন্টডাউন হয়ে গেছে এবং দুইটা কিন্তু আমাদের সবুজ চিহ্ন হয়ে গেছে। সো আবারও কিন্তু আমাদের এখান থেকে বাইন্যান্স আইডিটা কিন্তু হারিয়ে গেছে, আবার আমাদেরকে বসিয়ে দিতে হবে। ওকে গাইস, এখন কিন্তু আমি যে কাজটা করতেছি, এখন কিন্তু এইখানে আমাদের PIDটা বসিয়ে দিতে হবে, মানে বাইন্যান্সের যে আইডিটা আছে সেটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিতে হবে। সো আল্লাহ ভরসা করে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে নিচে কিন্তু লেখা হচ্ছে ফিনিশ মিশন। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, ফিনিশ মিশনে ক্লিক করে দিতে হবে। সো ফিনিশ মিশনে ক্লিক করে দিলাম। ফিনিশ মিশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে 3 লাখ সাকসেসফুল, মানে কংগ্রেচুলেশন আমাকে কিন্তু জানাইছে, আপনাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো আপনারা এইভাবে সঠিক নিয়মে আপনারা অবশ্যই এটা অ্যাকাউন্টটি অ্যাড করবেন। অ্যাকাউন্টটি অ্যাড না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি কোনো প্রকার রিওয়ার্ড নিতে পারবেন না। সো এখান থেকে যে কথাগুলো তারা বলছে সেটা কিন্তু আমি গতকাল রাতেই কিন্তু আপনাদেরকে বলছিলাম। সো আমি এখন ক্লেম অপশনে ক্লিক করে দিলাম, অলরেডি কিন্তু আমার ক্লেম হয়ে গেছে। আর আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিশন ইজ কমপ্লিটেড। ঠিক আছে, কমপ্লিটেড। সো আমার এখানে মিশনগুলো কমপ্লিট হয়ে গেছে। সো আপনারা এভাবে মিশনটা কমপ্লিট করে নেবেন। ওকে, সো এখন কথা হইতেছে যে আমাদের এখানে 2টা টিক মার্ক কিন্তু অলরেডি উঠে গেছে। সো আমি এখন এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আসার পরে আপনারা আমাদের গ্রুপে জয়েন, যারা এখনও হয়নি অবশ্যই গ্রুপে জয়েন হবেন। সো গ্রুপে জয়েন হওয়ার পরে এখানে আমি গতকাল রাতে যে আমি আপনাদেরকে দিছিলাম যেটা সার্ভারের সমস্যা, সেটা ওটা দিছিলাম। তো উপরে কিন্তু আমি আপনাদেরকে যে দেখাইছিলাম যে আসলে এখানে তারা আমাদেরকে কি বলছে। যাই হোক, অলরেডি আমি কিন্তু আপনাদেরকে বলছি আসলে এখানে খুঁজতে হবে একটু সময়। সো আপনারা একটু ধৈর্য সহকারে যদি সময় দেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এটা সম্পর্কে এবং জানতে পারবেন। তাছাড়া কিন্তু জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। সো আসলে সবার আগে আপডেটগুলো আমরা টেলিগ্রামে দিয়ে থাকি, এই জন্য আমি বলি আপনাদেরকে আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। কারণ টেলিগ্রামে যদি জয়েন না, আমাদের গ্রুপে যদি জয়েন না থাকেন তাহলে কিন্তু আপডেটগুলো আপনারা আসলে সঠিকভাবে জানতে পারবেন না। অনেকে যারা জয়েন দেন তারাই কিন্তু জানতে পারবেন, যারা জয়েন দেননি তারা কিন্তু জানতে পারবেন না। তো আসলে এটা কোথায় যে হারিয়ে গেছে আসলে নিজেও আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। তো যাই হোক, এখানে তারা একটা হচ্ছে ভাউচার করছে, এটাই ঠিক আছে, অলরেডি এখানে পেয়ে গেছি। যাই হোক, এখানে তারা কিন্তু যে কথাগুলো বলছে আমাদেরকে, যে KYC মানে যেগুলো মানে আমাদের বাইন্যান্সের KYC কমপ্লিট থাকতে হবে, এগুলো কিন্তু এগুলো বলছে। আর এখানে তারা কিন্তু মানে আমাদেরকে USDT দিচ্ছে হচ্ছে আপনার 600 স্বাগতম ভাউচার, মানে ভাউচার আমাদেরকে দিবে 600। আর এখানে কোথায় যেন একটা লেখা আছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে এখানে উপরে ব্যানারটা আছে, এই ব্যানারটার উপরে লক্ষ্য করেন। এখানে কিন্তু হচ্ছে তারা মিশন ইজ রিওয়ার্ড হচ্ছে আপনার কমপ্লিট, মানে 3 মিলিয়নের। ঠিক আছে, এখানে 3 মিলিয়নের হচ্ছে একটা ভাউচার আছে নিচে। তো আসলে এটা কিন্তু সঠিকভাবে আমারও মনের ভিতরে কেমন যেন কিন্তু লাগে মাঝে মাঝে, বুঝছেন। যাই হোক, আপনারা অ্যাড করে নেন, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না। আমিও তো অ্যাকাউন্টে অ্যাড করলাম ভাই, অসুবিধা নেই, কোনো ক্ষতি হবে না আমাদের। কারণ বাইন্যান্স যেহেতু আমরা ট্যাপশপে এটাকে না আমরা ট্যাপশপকে না বিশ্বাস না করলাম, কিন্তু বাইন্যান্স কিন্তু যেহেতু তারা বাইন্যান্সের নাম ভাঙতেছে, বাইন্যান্সের আইডি আমাদের কাছ থেকে নিচ্ছে, অবশ্যই বাইন্যান্সের সঙ্গে তাদের কিন্তু পার্টনারশিপ আছে। আর পার্টনারশিপ যদি না থাকতো, এই যে এখানে আপনার ব্যানারটা আছে, এখানে কিন্তু তারা বাইন্যান্সকে ব্যবহার করতো না, বাইন্যান্স কিন্তু এটা পারমিশন দিত না। ঠিক আছে, এত বড় একটা কমিউনিটি তারা আমাদের সঙ্গে প্রতারণা করবে, আসলে এটা ভাবাটাও একটা মানে কেমন জানি খারাপ লাগে। আর যেহেতু এটা ভার্চুয়াল যুগ, মাঝে মাঝে আবার সন্দেহও জাগে, তাই না। যাই হোক, একটু বিশ্বাস রাখেন, বিশ্বাস রাখেন, একটু ভালো কিছু হবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আল্লাহ হাফেজ।